কাতিবিন, সম্মানিত ফেরেশতারা, ইয়ালামুনা মা তাফআলুন। বান্দা দুনিয়ার জীবনে যা কিছু করো সব কিছু তারা জানে এবং লেখে। ওই হাসরের কঠিন ময়দানে বলেছি তিনটা সময় হবে, তিনটা মুহূর্ত হবে, তিনটা সময় কেউ কারো কথা স্মরণ রাখবে না। এর মধ্যে এক নাম্বার হচ্ছে আমলনামা ওজন করার সময়। বান্দা দুনিয়াতে যা কিছু তুমি করেছো, দুনিয়াতে ভালো থেকে ভালো মন্দ কাজ যা কিছু তুমি করেছো সব কিছু লিপিবদ্ধ করা হচ্ছে। হাসরের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওজন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট আকারে বলেছেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার জীবনে যত কিছু করেছিলে লিপিবদ্ধ করা হচ্ছে। ওই সমস্ত ইবাদত বন্দেগী ওজন করার জন্য আমি আল্লাহ হাসরের কঠিন ময়দানে দাঁড়ি পাল্লা, মিজানের পাল্লা স্থাপন করব। আল্লাহ বলেন, ফালা তুযলামু নাফসুন শাইআ, কারো উপর আমি আল্লাহ পাক বিন্দু পরিমাণ জুলুম করব না। দুনিয়াতে যা কিছু তুমি করেছো সব কিছু লিপিবদ্ধ করা হচ্ছে। হাসরের ময়দানে আল্লাহ পাক ওজন করবেন। আল্লাহ পাক বলেন, ফালা তুযলামু নাফসুন শাইআ, ওই দিন আমি আল্লাহ কোনো বান্দার উপর বিন্দু পরিমাণ জুলুম করব না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই আমলনামা ওজন করার সময় মানুষ খুব পেরেশান, নিজেকে নিজে নিয়ে পেরেশান, কেউ কারো কথা মনে রাখবে না। দুই নাম্বার হচ্ছে আমলনামা হাতে দেওয়ার সময় আমলনামা ডান হাতে আসবে না বাম হাতে আসবে। সবাই পেরেশান, সবাই পেরেশান, কারণ ডান হাতে আসলেই সফল জান্নাতি, আর যদি বাম হাতে আসে, পিছন দিক দিয়ে আসে, তাহলে জাহান্নামী। এজন্য আমলনামা হাতে দেওয়ার সময় কোন হাতে আসবে সবাই পেরেশান। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে বলেছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আমার বন্ধুরা, হাসরের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দার আমলনামা হাতে দেওয়ার জন্য ইচ্ছা পোষণ করবেন, আল্লাহ বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যাদের ডান হাতে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দান করবেন, আল্লাহ বলেন, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, আমি আল্লাহ সহজভাবে তার আমলের হিসাব নিব। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم الحمد لله ঐতিহ্যবাহী জামিয়া তাহফিজুল কোরআন বরৈখান্দি সোনামপুর কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি দিনদরদি মুসলমান ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমরা প্রথমেই শুকর আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আজকের এই মোবারকময় একটা মজলিসের মাহফিলের কোরআন হাদিস আলোচনা করার এবং শোনার মজলিস কায়েম করার আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। সেজন্য অন্তরস্থল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রথমে আমরা দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন যেন এই মাহফিলকে উসিলা করে এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে হেদায়েতের আম হাওয়া চালু করে দেন। এলাকার নয়া পুরানা যত মরদেগান আছে, যত কবরবাসী আছেন, প্রত্যেকের কবরকে যেন আল্লাহ পাক জান্নাতের বাগান বানিয়ে দেন। দিন দিন যেন এই মাদ্রাসার আল্লাহ রব্বুল আলামিন তরক্কি দান করেন, বলুন আমিন। আমার ভাইরা, আমরা আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হচ্ছে হাশরের ময়দানের ভয়াবহ পরিস্থিতি নিয়ে। আমার ভাইরা, হাশর এটা আরবি শব্দ, বাংলা অর্থ হচ্ছে একত্রিত হওয়া, জমা হওয়া, সমবেত হওয়া। এই হাশরের দিনের কিন্তু অনেক নাম আছে, যেমন ইয়াউমুল হিসাব, হিসাবের দিবস, ইয়াউমুল জাযা, প্রতিদান দিবস, ইয়াউমুল মাহশার, সমাবেশ দিবস। আমার ভাইরা, এই সমাবেশ যে একদিন সংগঠিত হবে, হাশরের ময়দান যে একদিন কায়েম হবে, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিল লা রাইবা ফীহ ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা, হে আমাদের প্রভু, ইন্নাকা জামিউন নাস, নিশ্চয় আপনি মানুষদেরকে সমবেত করবেন, মানুষদেরকে একত্রিত করবেন, লিয়াউমিল লা রাইবা ফীহ,
এমন একটা দিনে যেই দিন সম্পর্কে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। আমার মুসলমান ভাইরা, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদাবদ্ধ হচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশ্রুতি দিচ্ছেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, পরকালে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একত্রিত করব, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জমা করব। এই ওয়াদাবদ্ধ আল্লাহ পাক হচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশ্রুতি দিচ্ছেন তোমাদেরকে একত্রিত করব। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা ভঙ্গ করেন না, প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, উপরে আল্লাহ বলেন, ফাকাইফা ইযা জামা'নাহুম লিয়াউমিন লা রাইবা ফীহি ওয়া উফিয়াত কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিনের অবস্থা কেমন হবে? ইযা জামা'নাহুম লিয়াউমিন লা রাইবা ফীহি, যেদিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একত্রিত করব, যেদিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জমা করব, সেই দিনের অবস্থা কেমন হবে? আল্লাহ বলেন, ওয়া উফিয়াত কুল্লু নাফসিন বিমা কাসাবাত। বান্দা, দুনিয়ার জীবনে যা কিছু করেছো, যত কর্ম করেছো, আল্লাহ বলেন ওয়া উফিয়াত, এই কৃত কর্মের পরিপূর্ণ ফলাফল, প্রতিফলন আমি আল্লাহ সেদিন দান করব। সুবহানাল্লাহ। দুনিয়াতে যা কিছু করেছো, যত কর্ম করেছো, সব কিছুর পরিপূর্ণ প্রতিফলন, পরিপূর্ণ ফলাফল আল্লাহ বলেন ওয়া উফিয়াত, আমি আল্লাহ হাসরের ময়দানে তোমাদেরকে দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হুম লা ইউজলামুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন কারো উপর বিন্দু পরিমাণ জুলুম করব না। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই আয়াত দ্বয়ের মাধ্যমে প্রমাণিত হয়ে গেল, হাসরের ময়দান একদিন কায়েম হবে, হাসরের ময়দান একদিন সংগঠিত হবে। এবার প্রশ্ন জেগে যায়, প্রশ্ন থেকে যায়, হাসরের ময়দান কোন জায়গায় হবে? আসুন আমরা হাদিসের মাধ্যমে শুনি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, হা হুনা তুহশারুন, হা হুনা তুহশারুন, হা হুনা তুহশারুন সালাসান। আল্লাহর নবী এভাবে 3 বার বললেন, ওইখানে তোমাদেরকে একত্রিত করা হবে, ওইখানে তোমাদেরকে একত্রিত করা হবে। আল্লাহর নবী বলেন, ওয়া রুকবানান ওয়া মুশাতান ওয়া আলা উজুহিকুম, হাসরের কঠিন ময়দানে তোমাদেরকে একত্রিত করা হবে, কেউ আরোহী অবস্থায়। আল্লাহর নবী বলেন ওয়া মুশাতান, কেউ আবার একত্রিত হবে পথ বেজে পায়ে হেঁটে হেঁটে। আল্লাহর নবী বলেন ওয়া আলা উজুহিকুম, আবার কেউ সমবেত হবে মুখের উপর ভয় করে, মুখের উপর ভর করে করে হাসরের ময়দানের মধ্যে সমবেত হবে। আমার ভাইরা, সাহাবী বলেন, এই হাদিস বলে ফাশারা বিয়াদিহি ইলা শাম, আল্লাহর নবী এই হাদিস বলে শামের দিকে ইঙ্গিত করে, হাতের মাধ্যমে ইশারা করে। আল্লাহর নবী শামের দিকে ইঙ্গিত করে বললেন, ওইখানে তোমাদেরকে একত্রিত করা হবে। কেউ একত্রিত হবে আরোহী অবস্থায়, কেউ আবার একত্রিত হবে পথ ভেজে পায়ে হেঁটে হেঁটে, কেউ আবার একত্রিত হবে মুখের উপর বয়ে করে। আমার ভাইরা, তাহলে এই হাদিস থেকে প্রমাণিত হয়ে গেল হাসরের কঠিন ময়দান সংগঠিত হবে শাম দেশের মধ্যে।
শাম দেশে হাসরের ময়দান কায়েম হবে। আমার ভাইরা, তৎকালীন সময়ে সিরিয়া, ফিলিস্তিন, লেবানন এবং জর্দানের অঞ্চলগুলা শাম দেশ হিসাবে প্রসিদ্ধ ছিল। অপর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন, আশ-শাম আরদুল মাহশার ওয়াল মানশার, শাম হচ্ছে হাসর এবং পুনরুদ্ধানের স্থান। আমার বন্ধুরা, তাহলে কোরআনের আয়াতের মাধ্যমে প্রমাণ হয়ে গেল হাসরের ময়দান একদিন কায়েম হবে। কোন জায়গায় কায়েম হবে হাদিসের মাধ্যমে প্রমাণ হয়ে গেল। এবার প্রশ্ন জাগে, হাসরের ময়দানের সময়টুকু কতটুকু হবে, কি পরিমাণ লম্বা সময় হবে? আসুন কোরআনের মাধ্যমে আমরা শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ সুম্মা ইয়ারুজু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন। মুসলমান বন্ধুরা আমার, হাসরের ময়দানের সময়সীমা কি পরিমাণ হবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ, যিনি জমিন থেকে আসমান পর্যন্ত পরিচালনা করেন। সুম্মা ইয়ারুজু ইলাইহি, অতঃপর তা তার দিকে উঠে নেওয়া হবে, তার দিকে উঠবে। ফি ইয়াউমিন কানা মিকদারুহু আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন, আল্লাহ বলেন ওই দিনের সময়সীমা হবে তোমাদের গণনায় 1000 বছরের সমান। আমার ভাইরা, কি পরিমাণ সময় হবে? আয়াতের মাধ্যমে বলা হয়েছে 1000 বছরের সমান। প্রশ্ন থেকে যায়, কত 1000 বছরের সমান? অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাফসীর করে ব্যাখ্যা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতা এবং রূহ অর্থাৎ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দিকে অবতরণ করেন এমন দিনে 50 আলফা সানা, যার সময়সীমা হচ্ছে 50,000 বছর। তাহলে এই আয়াতের মাধ্যমে প্রমাণিত হয়ে গেল হাসরের ময়দানের সময়সীমা হবে 50,000 বছরের সমান। সুবহানাল্লাহ। আমার ভাইরা, 50,000 বছরের সমান হাসরের ময়দানের সময় হবে। দুনিয়ার স্বাভাবিক বর্তমান যে একটা সময় আছে, দুনিয়ার বর্তমান পরিস্থিতির মতো হাসরের ময়দানের পরিস্থিতি হবে না, বরং অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি হবে। কেমন ভয়াবহ পরিস্থিতি হবে? আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বর্তমান জামানার যেই সূর্য আছে, সূর্যের যেই পাওয়ার আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে বর্তমান সূর্যের চাইতে আরো 70 গুণ পাওয়ার নতুন ভাবে দেওয়া হবে। দুনিয়ার যেই সূর্য আছে, এই সূর্য থেকে হাসরের কঠিন ময়দানে আরো নতুন ভাবে 70 গুণ পাওয়ার বাড়িয়ে দেওয়া হবে। আল্লাহর নবী বলেন, হাসরের কঠিন ময়দানে সূর্যটা মাথার একেবারে দ্বার প্রান্তে থাকবে। কোন বর্ণনা এসেছে মাথার অর্ধ হাত উপরে থাকবে। আমার ভাইরা, কেমন পরিস্থিতি হবে? সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। আমার ভাইরা বন্ধুরা, অথচ আধুনিক বিজ্ঞানীরা বলেন, বর্তমান জামানার সূর্য দুনিয়া থেকে, জমিন থেকে প্রায় 9,30,00,000 মাইল উপরে আছে। 9,30,00,000 মাইল উপরের সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না। অথচ হাসরের কঠিন ময়দানে ওই সূর্যের মধ্যে নতুন করে আবার 70 গুণ পাওয়ার বাড়িয়ে দেওয়া হবে। আবার সূর্যটা মাথার একেবারে দ্বার প্রান্তে থাকবে। কেমন পরিস্থিতি হবে, কেমন পরিস্থিতি হবে!
আমার ভাইরা, এমন একটা ভয়াবহ পরিস্থিতি হবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আবাসার মধ্যে স্পষ্ট করে বলেছেন, হাসরের কঠিন ময়দানে এত ভয়াবহ পরিস্থিতি হবে, ভাই ভাইকে চিনবে না, ভাই ভাই থেকে পলায়ন করবে, সন্তান আদি মাতা পিতা থেকে পলায়ন করবে, স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে, স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের কঠিন ময়দানে তো ভয়াবহ পরিস্থিতি হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাই থেকে পলায়ন করবে, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, ওয়া উম্মিহি ওয়া আবি, সন্তান মাতা পিতার পরিচয় দিবে না, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, স্বামী স্ত্রীর স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, মা বাবা সন্তানের পরিচয় দিবে না। কেমন পরিস্থিতি হবে, নিজের আপনজন ওই হাসরের কঠিন ময়দানে একজনের আরেকজনের পরিচয় দিবে না, সবাই শুধু নিজেকে নিয়ে পেরেশান, ইয়া নাফসি বলতে থাকে। আমার মুসলমান বন্ধুগণ, এত কঠিন পরিস্থিতির মধ্যেও হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন, লা তাজালু কদাম ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের কঠিন ময়দানে এত ভয়াবহ পরিস্থিতি হবে, এত ভয়াবহ পরিস্থিতির মধ্যেও কোনো বান্দা, কোন আদম সন্তান একটা পাও সামনের দিকে অগ্রসর হতে পারবে না। আল্লাহর নবী বলেন, হাত্তা ইউসালান খামসিন, যতক্ষণ পর্যন্ত না বান্দা 5টা প্রশ্নের জবাব দিতে পারবে। এত ভয়াবহ পরিস্থিতি হবে, এত ভয়াবহ পরিস্থিতির মধ্যেও আল্লাহর নবী বলেন যে কোনো আদম সন্তান, কোনো বান্দা একটা পাও সামনের দিকে অগ্রসর হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না 5টা প্রশ্নের জবাব দিতে পারে। কত ভয়াবহ পরিস্থিতি হবে। আমার ভাইরা বন্ধুরা, যেই 5টা প্রশ্ন করা হবে, প্রথম নাম্বার প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবেন, ও বান্দা, দুনিয়ার জীবনে তোমাকে আমি হায়াত নামক নিয়ামত দিয়েছিলাম, আন উমরিহি ফিমা আফনা। ও বান্দা বান্দিরা, 60, 70, 80 বছরের জীবন দিয়েছিলাম, এই জীবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো? একটু জবাব দাও। 60 বছর, 70 বছর, 80 বছর দিয়েছি তোমাকে জীবন নামক নিয়ামত, এই নিয়ামত কোন কাজে ব্যয় করেছো? একটু জবাব দাও। আমার ভাইরা, নিজেকে নিজে প্রশ্ন করেন যে আল্লাহ পাক যদি বলেন জীবনটাকে কোন কাজে ব্যয় করেছো, তাহলে আমরা কি বলবো? এমন তো মানুষ দুনিয়াতে আছে যারা ঈদের নামাজও পড়ে না, এমনও মানুষ আছে জুমার নামাজ পড়ে না, ফরজ কোনো ওয়াক্ত নামাজ পড়ে না, কোরআন পড়ে না, এমনকি কোরআন চিনে না, এমনও মানুষ আছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হায়াত এবং মওতের জন্যই দিয়েছি। বান্দা, আমি পরীক্ষা করতে চাই, যাচাই করতে চাই, জাস্টিফাই করতে চাই, বান্দা তোমাদের মধ্য থেকে কর্মগত দিক দিয়ে কারা উত্তম। আমি আল্লাহ রাব্বুল আলামিন হায়াত এবং মওতের জন্যই দিয়েছি। আমি দেখতে চাই তোমাদের মধ্য থেকে কর্মগত দিক দিয়ে কে উত্তম। আমার ভাইরা, বলছিলাম হাসরের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যেই 5টা প্রশ্ন করবেন, এর মধ্যে প্রথম নাম্বার প্রশ্ন, আন উমরিহি ফিমা আফনা। বান্দা, তোমাকে হায়াত নামক জীবন নামক নিয়ামত দিয়েছিলাম, কোন কাজে ব্যয় করেছো? জবাব দাও। 2 নাম্বার প্রশ্ন করা হবে, ওয়ান শাবাবি ফিমা আবলা। ও বান্দা, হায়াত নামক জীবনের মধ্যে গুরুত্বপূর্ণ একটা অংশ আছে, যেই অংশর নাম হচ্ছে যৌবনকাল। আল্লাহ পাক বলবেন, ও বান্দা,
দুনিয়ার জীবনে তোমাকে যৌবন নামক নিয়ামত দিয়েছিলাম, কোন কাজে ব্যয় করেছো একটু জবাব দাও। জীবনের মধ্যে গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে যৌবন কাল। আমার ভাইরা, যৌবনের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত পছন্দ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত দামি হচ্ছে যৌবন বয়সের ইবাদত। অন্য হাদিসের মধ্যে আছে হাসরের কঠিন ময়দানে এত ভয়াবহ পরিস্থিতি হবে, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি ভাবে 7 দল মানুষের জন্য এয়ার কন্ডিশনের জায়গা রেখেছেন, যেই জায়গার মধ্যে শুধু শান্তি আর শান্তি থাকবে। এর মধ্যে একটা দল হচ্ছে যারা যৌবন বয়সে আল্লাহর ইবাদত করে। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, বলতেছিলাম হাসরের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে 5টা প্রশ্ন করবেন, এর মধ্য থেকে 2 নাম্বার প্রশ্ন আল্লাহ পাক বলবেন, বান্দা হায়াতের মধ্যে যৌবন নামক নিয়ামত দিয়েছিলাম, কোন কাজে ব্যয় করেছো জবাব দাও। 3 নাম্বার প্রশ্ন করা হবে, ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু। বান্দা দুনিয়ার জীবনে তুমি কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকার মালিক ছিলে, তোমার সম্পত্তির কোনো শেষ ছিল না, শুধু সম্পত্তি আর সম্পত্তি। আল্লাহ বলবেন, এত সম্পত্তি তুমি অর্জন করেছিলে, এত মাল তোমার ছিল, এত টাকা পয়সা ছিল, কিভাবে দুনিয়াতে তুমি উপার্জন করেছো একটু জবাব দাও। কিভাবে তুমি এত টাকার দুনিয়াতে মালিক হয়েছিলে জবাব দাও। আমার ভাইরা একটু গভীরভাবে লক্ষ্য করেন, আল্লাহ পাক যদি বলেন, ও বান্দা দুনিয়াতে তুমি অটাল সম্পত্তির মালিক ছিলে, কিভাবে তুমি এই সম্পদের মালিক হয়েছো, কিভাবে অর্জন করেছো জবাব দাও। তখন আর জবাব থাকবে না, কারণ বর্তমান জামানার মানুষ হালাল হারাম দাঁড়ি নাই, সুদ ঘুষের দাঁড়ি নাই, যেভাবে হোক আমার কাছে টাকা আসতেই হবে থিওরি নিয়ে চলে। অথচ আল্লাহর নবী বলেন, হাসরের কঠিন ময়দানে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন যেই 5টা প্রশ্ন করবেন, এর মধ্যে 3 নাম্বার হচ্ছে ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু। বান্দা অটাল সম্পত্তির মালিক হয়েছিলে দুনিয়াতে, কিভাবে তুমি এই সম্পত্তির মালিক হয়েছ একটু জবাব দাও। আমার ভাইরা বন্ধুরা, 4 নাম্বার হচ্ছে আল্লাহর নবী বলেন, ওয়া ফিমা আনফাকাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা দুনিয়ার জীবনে তোমাকে বহু সম্পত্তি দান করেছিলাম, বহু টাকা পয়সার তুমি মালিক ছিলে, কোন কাজে এই টাকা পয়সা বিলীন করেছো, কোন কাজে এই টাকা পয়সা খরচ করেছো একটু জবাব দাও। 5 নাম্বার যেই প্রশ্ন করবেন, নবী বলেন, ওয়া মাদা আমিলা ফিমা আলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা দুনিয়ার জীবনে যতটুকু ইলম অর্জন করেছিলে, যতটুকু জেনেছিলে, জানার পরিমাণ আমল কতটুকু করেছো একটু জবাব দাও। এই 5টা প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত আল্লাহর নবী বলেন, লা তাজাল, একটা আদম সন্তানও সামনের দিকে অগ্রসর হতে পারবে না। আমার ভাইরা বলতেছিলাম, হাসরের ময়দানে কঠিন পরিস্থিতি হবে। বর্তমান সূর্যের যেই পাওয়ার আছে, এ থেকে নতুন ভাবে 70 গুণ পাওয়ার বাড়িয়ে দেওয়া হবে। সূর্যটা আবার মাথার একেবারে দ্বার প্রান্তে থাকবে। আমার ভাইরা, ভয়াবহ পরিস্থিতি হবে, এত ভয়াবহ পরিস্থিতি হবে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে, মানুষ শুধু পেরেশান আর পেরেশান। আমার ভাইরা, একটা হাদিস বলি, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা একবার খন্দন করতেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কাঁদতেছেন, অবস্থা দেখে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও আয়েশা, তুমি কাঁদতেছো কেন? খন্দন করার কারণ কি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের আগুনের কথা স্মরণ হয়ে গেছে, জাহান্নামের ভয়াবহ অগ্নির কথা স্মরণ হয়ে গেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে সাথে প্রশ্ন করেন, ওগো আল্লাহর রাসূল, হাসরের কঠিন ময়দানে শুনেছি খুব ভয়াবহ পরিস্থিতি হবে,
খুব ভয়াবহ পরিস্থিতি হবে। ওগো আল্লাহর রাসূল, এই পরিস্থিতির দিনে আপনি কি আপনার পরিবার পরিজনের কথা মনে রাখবেন? আমার ভাইরা, সংক্ষেপে বলতেছি, আল্লাহর নবী বলেন, আয়েশা, হাসরের কঠিন ময়দানে এমন তিনটা সময় আছে, এমন তিনটা জায়গা আছে, যেই জায়গায় কেউ কারো কথা স্মরণ থাকবে না। এমন তিনটা জায়গা, যেই তিনটা জায়গায় কেউ কারো কথা স্মরণ রাখবে না। সংক্ষেপে বলতেছি, এর মধ্যে একটা জায়গা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে যখন তার আমলনামা ওজন করবেন, বান্দার আমলনামা যখন ওজন করবেন, কেউ কারো কথা স্মরণ করবে না, শুধু নিজেকে নিয়েই পেরেশান। 2 নাম্বার হচ্ছে আল্লাহ পাক যখন বান্দার আমলনামা তার হাতে দিবেন, কোন হাতে বান্দা আমল পাবে এই নিয়ে পেরেশান। 3 নাম্বার হচ্ছে ফুলসিরাতের ফুল পাড়ি দেওয়ার সময় বান্দা পেরেশান হয়ে যায়। আমার ভাইরা বন্ধুরা, 1 নাম্বার হচ্ছে বান্দার যখন আমলনামা ওজন করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন ইবাদত আর বন্দেগী করার জন্য। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন প্রহরী নিযুক্ত করে দিয়েছেন, পাহারাদার নিযুক্ত করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো সব কিছু জানি, এরপরেও বান্দা তোমার ডান কাঁধে এবং বাম কাঁধে আমি আল্লাহ প্রহরী নিযুক্ত করে দিয়েছি। আল্লাহ বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা দুনিয়ার জীবনে যা কিছু করো সব কিছু ওই ফেরেশতারা লিপিবদ্ধ করে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, অপর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। সংক্ষেপে বলতেছি, আল্লাহ বলেন তোমাদের উপর পাহারাদার কারা? কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতারা। ইয়ালামুনা মা তাফআলুন। বান্দা দুনিয়ার জীবনে যা কিছু করো সব কিছু তারা জানে এবং লেখে। ওই হাসরের কঠিন ময়দানে বলেছি 3টা সময় হবে, 3টা মুহূর্ত হবে, 3টা সময় কেউ কারো কথা স্মরণ রাখবে না। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে আমলনামা ওজন করার সময়। বান্দা দুনিয়াতে যা কিছু তুমি করেছো, দুনিয়াতে ভালো থেকে ভালো মন্দ কাজ যা কিছু তুমি করেছো সব কিছু লিপিবদ্ধ করা হচ্ছে। হাসরের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওজন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট আকারে বলেছেন, ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুজলামু নাফসুন শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার জীবনে যত কিছু করেছিলে লিপিবদ্ধ করা হচ্ছে। ওই সমস্ত ইবাদত বন্দেগী ওজন করার জন্য আমি আল্লাহ হাসরের কঠিন ময়দানে দাড়ি পাল্লা, মিজানের পাল্লা স্থাপন করব। আল্লাহ বলেন, ফালা তুজলামু নাফসুন শাইআ। কারো উপর আমি আল্লাহ পাক বিন্দু পরিমাণ জুলুম করব না। দুনিয়াতে যা কিছু তুমি করেছো সব কিছু লিপিবদ্ধ করা হচ্ছে। হাসরের ময়দানে আল্লাহ পাক ওজন করবেন। আল্লাহ পাক বলেন, ফালা তুজলামু নাফসুন শাইআ। ওই দিন আমি আল্লাহ কোনো বান্দার উপর বিন্দু পরিমাণ জুলুম করব না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই আমলনামা ওজন করার সময় মানুষ খুব পেরেশান, নিজেকে নিজে নিয়ে পেরেশান, কেউ কারো কথা মনে রাখবে না। 2 নাম্বার হচ্ছে আমলনামা হাতে দেওয়ার সময় আমলনামা ডান হাতে আসবে না, বাম হাতে আসবে। সবাই পেরেশান, সবাই পেরেশান, কারণ ডান হাতে আসলেই সফল জান্নাতি, আর যদি বাম হাতে আসে, পিছন দিক দিয়ে আসে, তাহলে জাহান্নামী। এজন্য আমলনামা হাতে দেওয়ার সময় কোন হাতে আসবে সবাই পেরেশান। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে বলেছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি
ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আমার বন্ধুরা, হাসরের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দার আমলনামা হাতে দেওয়ার জন্য ইচ্ছা পোষণ করবেন, আল্লাহ বলেন ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যাদের ডান হাতে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দান করবেন, আল্লাহ বলেন ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, আমি আল্লাহ সহজভাবে তার আমলের হিসাব নিব। সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, হাসরের কঠিন ময়দানে, এটা সরাসরি কোরআনের কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যেই সমস্ত মানুষের ডান হাতে আমলনামা দেওয়া হবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, হাসরের কঠিন ময়দানে তার হিসাবটা একেবারে সহজভাবে হবে। আমার বারে বন্ধুরা, হাসরের কঠিন ময়দানে যারা ডান হাতে আমলনামা পাবে, আল্লাহ পাক বলেন ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, ডান হাতে বান্দা আমল পেয়ে মানুষের নিকট দৌড়াবে, আনন্দ চিত্রে দৌড়িয়ে দৌড়িয়ে বলবে দেখো আমার ডান হাতে আমলনামা দেওয়া হয়েছে, এর মানে হচ্ছে আমি সফল হয়ে গেছি। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, ডান হাতে যাদের আমল দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কোরআনে বলেছেন ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, বান্দা ডান হাতে আমল পেয়ে হাসরের ময়দানে দৌড়াবে। আবার শুধু দৌড়াবে, সাধারণ দৌড়ানি নয়, আনন্দের সহিত দৌড়াবে। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদেরকে বলবে দেখো দেখো আল্লাহ রাব্বুল আলামিন আমার ডান হাতে আমলনামা দিয়েছেন, এর মানে হচ্ছে আমি জান্নাতি। আমার ভাইরা, পরের অংশে আল্লাহ বলেন ওয়া আম্মা ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আল্লাহ বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি, আর হাসরের কঠিন ময়দানে যাদের পিছন দিক দিয়ে আমল দেওয়া হবে, অর্থাৎ বাম হাতে যাদের আমল দেওয়া হবে, আল্লাহ বলেন ফাসাউফা ইয়াদউ সুবুরা, বান্দা বাম হাতে আমল পেয়ে আর বুঝতে দেরি হবে না আমার ঠিকানা হচ্ছে জাহান্নাম। তখন বান্দা ফাসাউফা ইয়াদউ সুবুরা, বান্দা তখন তার মৃত্যুকে ডাকতে থাকবে, মরণকে ডাকতে থাকবে, কারণ সে তো জানে তার সামনে রয়েছে কঠিন শাস্তি। এজন্যই সে মরণকে ডেকে ডেকে বলবে ফাসাউফা ইয়াদউ সুবুরা, ও মরণ তুমি আমাকে গ্রাস করো, তুমি তুমি আমাকে মেরে ফেলো। বাম হাতে পেয়ে পিছন দিক দিয়ে পেয়ে ফাসাউফা ইয়াদউ সুবুরা, আল্লাহ বলেন বান্দা তখন মরণকে ডাকতে থাকবে, কারণ সে তো জানে তার ঠিকানা হবে জাহান্নাম। ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা, আল্লাহ বলেন ওই বান্দাকে কঠিন আযাবে গ্রেফতার করা হবে। কেন গ্রেফতার করা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, দুনিয়ার জীবনে সে আহলে ইয়ালদেরকে নিয়ে, পরিবার পরিজনদেরকে নিয়ে মন চাই জিন্দেগি চালিয়েছিল, আনন্দের সহিত দুনিয়াতে জীবনযাপন করেছিল। হালাল হারামের ধারধারি নাই, সুদ ঘুষ যে হারাম করেছেন এর ধারধারি নাই, যা পাইছে খাইছে, যেভাবে ইচ্ছা সেভাবে চলেছে, আনন্দের সহিত ভোগ করেছে। আল্লাহ বলেন এখন তোমার কোনো শান্তি নাই, যাও জাহান্নামের মধ্যে যাও। আমার ভাইরা, সময় সংক্ষিপ্ত, বলছিলাম হাসরের কঠিন ময়দানে এমন ভয়াবহ পরিস্থিতি তিনটা সময় হবে, কেউ কারো চিনবে না, কেউ কারোর পরিচয় দিবে না। এর মধ্যে এক নাম্বার হচ্ছে আমলনামা বান্দার ওজন করার সময়, দুই নাম্বার হচ্ছে আমল আল্লাহ রাব্বুল আলামিন যেমন হাতে দিবেন, ডান হাতে দিবেন না বাম হাতে দিবেন, তিন নাম্বার হচ্ছে ফুলসিরাতের ফুল পাড়ি দেওয়ার সময় বান্দার খুব পেরেশান থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন, সময় সংক্ষিপ্ত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মরণের আগে মরণের সামানা তৈরি করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।